বিএনপি করেন আমার সমস্যা নাই, জামাত করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক বুক আশা নিয়ে দেশের রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল দলটি। তবে এক বছর যেতে না যেতেই দলে ভাঙনের সুর। ঐক্যবদ্ধ বিকল্প শক্তি হিসেবে গড়ে ওঠার বদলে উল্টো নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কায় পড়েছে দলটি। তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আত্মপ্রকাশের পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না দলটির। জুলাই স্পিরিট থেকে সরে আসা, কমিটি গঠনে আর্থিক লেনদেন, চাঁদাবাজি সহ নানা অভিযোগে প্রায় আলোচনা সমালোচনার জন্ম দেয় এনসিপি। দলের বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে এখন পর্যন্ত প্রায় অর্ধশত নেতা দল থেকে পদত্যাগ করেছেন। আবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেককে বহিষ্কারও করা হয়েছে দল থেকে। পদত্যাগ আর বহিষ্কারের প্রভাবে দল যখন নড়বড়ে হওয়ার উপক্রম, তখন সমমনা অন্য কয়েকটি দল নিয়ে জোট গড়ার চেষ্টা চালায় এনসিপি। তবে সেখানেও নেই কোনো আশাব্যঞ্জক খবর। গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে দলটি। গেল সপ্তাহে জোট ঘোষণার তারিখ দিয়েও পিছিয়ে যেতে বাধ্য হয় তারা। ক্ষমতার ভাগাভাগি, পদ পদবি নিয়ে টানা হেচড়া সহ নানা মতবিরোধে জোট গঠনেও হোঁচট খায় এনসিপি। জনগণের কল্যাণে তিনি কাজ করবেন, এরকম একটা নির্বাচনের দিকে আমরা যাব, সেটাই সবার প্রত্যাশা। এদিকে আসছে নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে নাকি জোটগত? জোট করলে কার সঙ্গে করা হবে? বিএনপি নাকি জামায়াত? জামায়াতের সঙ্গে গেলে কয়টি আসন পাওয়া যাবে? বিএনপি বা তাদের জন্য কতটি আসন ছাড়বে? এসব নিয়ে দলটি ভুগছে চরম সিদ্ধান্তহীনতায়। দলের মধ্যেই এসব বিষয় নিয়ে রয়েছে কয়েক ধরনের মতামত, যে কারণে জুলাই আন্দোলনের সমন্বয়করা এখন নিজেদের দলেই পার করছেন সমন্বয়হীন পরিস্থিতিতে। এনসিপির নড়বড়ে ঘরে শেষ ঝাঁকুনিটা যেন দিচ্ছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ মাহফুজ আলম। ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ এই দুই নেতা তফসিল ঘোষণার পরপরই পদত্যাগ করবেন। তারপর রাজনৈতিক দলে যোগ দিয়ে আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাভাবিক দৃষ্টিতে এই দুই উপদেষ্টা পদত্যাগ করে তাদের সহযোদ্ধাদের দল এনসিপিতে যোগ দেবেন, এমনটা ভাবাই ছিল স্বাভাবিক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা ইঙ্গিত দিলেন এনসিপিতে যোগ দিচ্ছেন না তারা, বরং তাদের ইচ্ছা বিএনপি নতুবা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন তারা। এক্ষেত্রে আসিফ মাহমুদ স্পষ্ট করে জানালেও মাহফুজ আলম অনেকটাই নিশ্চুপ। সূত্র জানায়, ওই দুই ছাত্র উপদেষ্টা চাইছিলেন এনসিপি বিএনপির সঙ্গে জোট করুক, কিন্তু এনসিপি এখনও বিএনপির সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত না নেয় বিএনপির দিকে ঝুঁকছেন এই দুই ছাত্র উপদেষ্টা। দুশ্চিন্তার বিষয় হলো, দুই ছাত্র উপদেষ্টা এনসিপিতে যোগ না দিলে দলের ভেতর থেকে বেশ কয়েকজন সদস্য বের হয়ে যেতে পারেন, এমন আভাস পদত্যাগ করা বেশ কয়েকজন নেতার কাছ থেকে পাওয়া গেছে। বর্তমান কমিটির ঊর্ধ্বতন বেশ কয়েকজন নেতার বিতর্কিত আচরণ এবং নানা অপকর্মের অভিযোগ ওঠায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সমর্থিত নেতারা দল থেকে বের হয়ে যাবেন, এটা প্রায় নিশ্চিত। ফলে স্পষ্টতই ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গণ অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এই দলটির। যদি তাই হয়, তাহলে এটি হবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলটির জন্য চরম হতাশার। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতা